একটু সরো দাদা, একটু দাদা, একটু একটু ভাই তুমি একটু সরবা না দাদা, দাদা একটু একটু দিচ্ছ একটু দাদা, এদিকে দেন, এদিকে দেন। এটা দেখা দাও, এটা কোনো না কথা কথা আমি একটু দেন। দাদা, ও দাদা, এই ঢাও মশাই এমন জায়গা তো দিছে। আরে হয় না তো, তাই না তো জানি লাগে। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ঠাকুর মশাই একটু ও ঠাকুর মশাই একটু দাঁড়িয়ে কম দাঁড়িয়ে ওই যে মিডলে, মিডলে একটু সাইডে তো, মিডলে একটু 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 ভাই তুমি একটু সরবা না দাদা, দাদা একটু একটু দিচ্ছ একটু দাদা, এদিকে দেন, এদিকে দেন। এটা দেখা দাও, এটা কোনো না কথা কথা আমি একটু দেন। দাদা, ও দাদা, এই ঢাও মশাই এমন জায়গা তো দিছে। আরে হয় না তো, তাই না তো জানি লাগে। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ঠাকুর মশাই একটু ও ঠাকুর মশাই একটু দাঁড়িয়ে কম দাঁড়িয়ে ওই যে মিডলে, মিডলে একটু সাইডে তো, মিডলে একটু 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 চতুর্দশ দেবতা এখানে প্রতিষ্ঠিত হয় রাজন্য আমল থেকে। এখানে কিভাবে এই চতুর্দশ দেবতা প্রতিষ্ঠিত হয় আমরা মনে আছে, ছোটবেলায় আমরা বসে থাকতাম কবে এই খার্চি পূজা হবে। তো তখন তো এখানে ব্রিজ ছিল না, খুব কষ্টে প্রায় ঘন্টা দুয়েক অপেক্ষা করে, আর প্রচুর জল ছিল এই হাওড়া নদীতে, নৌকা দিয়ে আসতে হতো। অনেক সময় অনেক দুর্ঘটনাও আমরা ওই সময় আমরা দেখেছি এবং শুনেছি, এবং নৌকা ডুবে যেতেও আমরা দেখেছি। এখন জলের যে স্রোত, সেই
সুখ কিন্তু এখন নেই। কিন্তু যেহেতু ত্রিপুরাবাসী এবং আমরাও সেই একই বিষয়ে আমরা চলি, এখানে চতুর্দশ দেবকে দর্শন করতে হবে, আসতে হবে, সবাই আসতাম আমরা যেভাবেও, সমস্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকত। কারণ এই যে সময়, এই সময়ই কিন্তু এই চতুর্দশ দেবতার বাড়িতে পুজো হয়, খার্চি পুজো উৎসব হয়। তো আমরা আসতাম, কিন্তু এখন অনেক ইজি হয়ে গেছে, ব্রিজ হয়েছে। তো এখানে এই পূজা উপলক্ষে যে মেলা, এই মেলাতে যারা প্রসার জমিয়েছেন এবং এতে করে তাদের আর্থিক লাভ তো নিশ্চয়ই হবে, কিন্তু যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে, রতনবাবু বলছিলেন যে বাংলাদেশ থেকেও এখানে কালচারাল ইভেন্টে যোগদান করতে আসছেন, নর্থ ইস্টের থেকেও অনেক লোক এখানে আসছেন কালচারাল প্রোগ্রামে যোগদান করার জন্য। তো এই যে মিলন, মেলা মানে মিলনের জায়গা, সেটা কিন্তু বহুদিন, বহু বছর ধরে এই চতুর্দশ দেবতার বাড়িতে সেটা হয়ে আসে। কিন্তু যে অবস্থার মধ্যে তৎকালীন সময় আমরা আসতাম, তখন যে গোছালো ছিল এবং তার যে পরিকাঠামো একেবারেই ছিল না, সেই জায়গায় আমাদের বর্তমান সরকার আমরা চেষ্টা করছি যে পরিকাঠামো এখানে উন্নয়ন হোক। এবং আমাদের শ্রী রতন চক্রবর্তী মহোদয়, মাননীয় বিধায়ক, উনি যে বললেন যে ট্রাস্ট করার বিষয়, সেটা নিশ্চয়ই আমি জানি না এটা আইনগত কি সমস্যা আছে কিনা, কিন্তু ট্রাস্ট করাটা খুব দরকার। কারণ উদয়পুরেও মারবাড়িতে একটা ট্রাস্ট আছে, আমি জানি না এই ট্রাস্টের কোনো যদি কোনো বাধা না থাকে আইনগত, নিশ্চয়ই আমরা করব। এবং যেটা উনি বললেন আমার গোচরে এনেছেন, তো নিশ্চয়ই আমরা সেটা দেখবো। আমি আধিকারিকদের সাথে নিশ্চয়ই কথা বলবো। এখানে রতনবাবু আরও বলেছেন এখানে আরও অনেক কিছু করার পরিকল্পনা ওনার আছে, রাজ্য সরকারের কাছে উনি দিয়েছেন। উনি যখন যে কাজটা অন্ততপক্ষে আমাদের কাছে আমার গোচরে আনেন, আমি চেষ্টা করি সেই কাজটা আমি করার জন্য। আমি গত কয়েকদিন ধরে আমি দেখছি, টিভি পর্দায় আমি দেখছিলাম যে খার্চি পূজাকে সামনে রেখে উনি এবং ওনার যে টিম এখানে নিরলস পরিশ্রম ওনারা করে গেছেন। দেখতাম যে কিভাবে, এবং সেটা সম্ভব একমাত্র মনের থেকে, যদি সেটা উদয় না হয় সেটা কোনো অবস্থায় সেটা সম্ভব নয়। দর্শনার্থী আসবে, দর্শনার্থী চলে যাবে, কিন্তু তাদের যে প্রপারলি তাদেরকে যে স্বাগতম এবং তাদের যে ব্যবস্থাপনা, সেটা করার জন্য উনি এবং ওনার টিম যেভাবে নিরলস পরিশ্রম করেছেন, অবশ্যই প্রশংসার দাবি রাখেন এবং আমি ওনাদেরকে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে আজকে এই খার্চি পূজা উপলক্ষে আমরা সবাই একসাথে এখানে মিলিত হয়েছি। আপনারা বন্ধুগণ সবাই জানেন যে ত্রিপুরার কৃষ্টি, সংস্কৃতি, পরম্পরা এত বেশি ভরপুর যে মানে আমার মনে হয় অন্যান্য প্রদেশের তুলনায় কোনো অংশে ত্রিপুরার এই ধরনের সংস্কৃতি আর কোথাও আছে কিনা আমার জানা নেই। তবে আমি এখানে এইবারের যে আমাদের যে বৈশাখ মাসের এবং চৈত্রের যে শেষ এবং বৈশাখ মাসে আমি বিভিন্ন জায়গায় গেছি। আমাদের 19টা জনজাতি গোষ্ঠী এখানে আছে। তো সেই সব জায়গায় আমি যখন গেলাম, বিভিন্ন নামে সেটা পরিচিত, সেই জায়গায় আমি গেছি, সত্যি অপূর্ব। আমি ওখানকার যে সংস্কৃতি সম্পর্কে আমি অবগত হলাম। আগে তো এখানে যাওয়ার সুযোগ ছিল না, মুখ্যমন্ত্রী হিসাবে যেহেতু ওনাদের ইনভাইটেশন থাকে ওখানে যায়। সত্যি যে এই ধরনের সংস্কৃতি ত্রিপুরাতে প্রায় লুপ্তের পথে ছিল, সেটাকে আবার পুনরুজ্জীবিত আমাদের সরকার চেষ্টা করছে পুনরুজ্জীবিত করার জন্য। যেখানে এই ধরনের প্রোগ্রাম হচ্ছে সরকারের পক্ষ থেকে, আইসিএ ডিপার্টমেন্টের পক্ষ থেকে এবং আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে সমস্ত ডিপার্টমেন্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। এবং আমরা চাই যে আমাদের কোনো জায়গায় যেন এক্সটিংক্ট না হয় এই যে পরম্পরা এবং সংস্কৃতি। এবং এইভাবে আমরা যখনই যে জায়গায় আমরা যাই, সেখানে গিয়ে জাতি জনজাতি আমরা সবাই মিলে এর যে ঐক্যের যে সৌভাতৃত্ববোধ, সেই জিনিসটা কিন্তু এখন জেগে আসছে। এবং আমরা যেটা এখানে বলার চেষ্টা করা হয়েছে এবং পূর্ববর্তী বক্তারা বলেছেন যে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা তৈরি করার আমরা যে ভাবনা চিন্তা আছে, আমরা সবাই মিলে একসাথে সামনের দিকে এগিয়ে যাব। এবং আশা করি আজকের এই যে মহামিলন এখানে হচ্ছে, 7 দিনের এই মেলা এখানে হবে খার্চি পূজা
এবং তার উৎসবকে কেন্দ্র করে সেটা সার্থক হবে। এবং এখানে যারা উপস্থিত সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আমরা ভাবে এখানে আলোচনা করেছেন কিভাবে এই চতুর্দশ দেবতা এখানে প্রতিষ্ঠিত হয়, রাজন্য আমল থেকে এখানে কিভাবে এই চতুর্দশ দেবতা প্রতিষ্ঠিত হয়। আমরা মনে আছে ছোটবেলায় আমরা বসে থাকতাম কবে এই খার্চি পূজা হবে। তো তখন তো এখানে ব্রিজ ছিল না, খুব কষ্টে প্রায় ঘন্টা দুয়েক অপেক্ষা করে, আর প্রচুর জল ছিল এই হাওড়া নদীতে, নৌকা দিয়ে আসতে হতো। অনেক সময় অনেক দুর্ঘটনাও আমরা ওই সময় আমরা দেখেছি এবং শুনেছি, এবং নৌকা ডুবে যেতেও আমরা দেখেছি। এখন জলের যে স্রোত, সেই স্রোত কিন্তু এখন নেই। কিন্তু যেহেতু ত্রিপুরাবাসী এবং আমরা সেই একই বিষয়ে আমরা চলি, এখানে চতুর্দশ দেবকে দর্শন করতে হবে, আসতে হবে। সবাই আসতাম আমরা, যেভাবেও সমস্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতো। কারণ এই যে সময়, এই সময়ই কিন্তু এই চতুর্দশ দেবতার বাড়িতে পুজো হয়, খার্চি পুজো উৎসব হয়। তো আমরা আসতাম, কিন্তু এখন অনেক ইজি হয়ে গেছে, ব্রিজ হয়েছে। তো এখানে এই পূজা উপলক্ষে যে মেলা, এই মেলাতে যারা প্রসাদ জমিয়েছেন এবং এতে করে তাদের আর্থিক লাভ তো নিশ্চয়ই হবে, কিন্তু যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে রতনবাবু বলছিলেন যে বাংলাদেশ থেকেও এখানে কালচারাল ইভেন্টে যোগদান করতে আসছেন, নর্থ ইস্টের থেকেও অনেক লোক এখানে আসছেন কালচারাল প্রোগ্রামে যোগদান করার জন্য। তো এই যে মিলন, মেলা মানে মিলনের জায়গা, সেটা কিন্তু বহুদিন, বহু বছর ধরে এই চতুর্দশ দেবতার বাড়িতে সেটা হয়ে আসে। কিন্তু যে অবস্থার মধ্যে তৎকালীন সময় আমরা আসতাম, তখন যে আগুছালো ছিল এবং তার যে পরিকাঠামো একেবারেই ছিল না। সেই জায়গায় আমাদের বর্তমান সরকার, আমরা চেষ্টা করছি যে পরিকাঠামো এখানে উন্নয়ন হোক। এবং আমাদের শ্রী রতন চক্রবর্তী মহোদয়, মাননীয় বিধায়ক, উনি যে বললেন যে ট্রাস্ট করার বিষয়ে, সেটা নিশ্চয়ই আমি জানি না এটা আইনগত কি সমস্যা আছে কিনা, কিন্তু ট্রাস্ট করাটা খুব দরকার। কারণ উদয়পুরেও মারবাড়িতে একটা ট্রাস্ট আছে, আমি জানি না এই ট্রাস্টের কোনো যদি কোনো বাধা না থাকে আইনগত, নিশ্চয়ই আমরা করব। এবং যেটা উনি বললেন আমার বছরে এনেছেন, তো নিশ্চয়ই আমরা সেটা দেখব। আমি আধিকারিকদের সাথে নিশ্চয়ই কথা বলব। এখানে রতনবাবু আরও বলেছেন এখানে আরও অনেক কিছু করার পরিকল্পনা ওনার আছে, রাজ্য সরকারের কাছে উনি দিয়েছেন। উনি যখন যে কাজটা অন্ততপক্ষে আমাদের কাছে আমার বছরে আনেন, আমি চেষ্টা করি সেই কাজটা আমি করার জন্য। আমি গত কয়েকদিন ধরে আমি দেখছি, টিভির পর্দায় আমি দেখছিলাম যে খার্চি পূজাকে সামনে রেখে উনি এবং ওনার যে টিম এখানে নিরলস পরিশ্রম ওনারা করে গেছেন। দেখতাম যে কিভাবে, এবং সেটা সম্ভব একমাত্র মনের থেকে, যদি সেটা উদয় না হয় সেটা কোনো অবস্থায় সেটা সম্ভব নয়। দর্শনার্থী আসবে, দর্শনার্থী চলে যাবে, কিন্তু তাদের যে প্রপারলি তাদেরকে যে স্বাগতম এবং তাদের যে ব্যবস্থাপনা, সেটা করার জন্য উনি এবং ওনার টিম যেভাবে নিরলস পরিশ্রম করেছেন, অবশ্যই প্রশংসার দাবি রাখেন, এবং আমি ওনাদেরকে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে আজকে ये खार्ची पूजा उपलक्षे प्रार्थना होता है, वो मीडिया के सामने नहीं बोला जाता, लेकिन मैं বন্ধুরা সবাই জানেন যে ত্রিপুরার কৃষ্টি, সংস্কৃতি, পরম্পরা এত বেশি ভরপুর যে মানে আমার মনে হয় অন্যান্য প্রদেশের তুলনায় কোনো অংশে ত্রিপুরার এই ধরনের সংস্কৃতি আর কোথাও আছে কিনা আমার জানা নেই। তবে আমি এখানে এইবারের যে বৈশাখ মাসে এবং চৈত্রের যে শেষ এবং বৈশাখ মাসে আমি বিভিন্ন জায়গায় গেছি। আমাদের 19টা জনজাতি গোষ্ঠী এখানে আছে। তো সেই সব জায়গায় আমি যখন গেলাম, বিভিন্ন নামে সেটা পরিচিত, সেই জায়গায় আমি গেছি, সত্যি অপূর্ব। আমি ওখানকার যে সংস্কৃতি সম্পর্কে আমি অবগত হলাম।
আমাদের তো এখানে যাওয়ার সুযোগ ছিল না, মুখ্যমন্ত্রী হিসাবে যেহেতু ওনাদের ইনভাইটেশন থাকে ওখানে যায়। সত্যি যে এই ধরনের সংস্কৃতি ত্রিপুরাতে প্রায় লুপ্তের পথে ছিল, সেটাকে আবার পুনরুজ্জীবিত আমাদের সরকার চেষ্টা করছে পুনরুজ্জীবিত করার জন্য। যেখানে এই ধরনের প্রোগ্রাম হচ্ছে সরকারের পক্ষ থেকে, আইসিএ ডিপার্টমেন্টের পক্ষ থেকে এবং আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে সমস্ত ডিপার্টমেন্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। এবং আমরা চাই যে আমাদের কোনো জায়গায় যেন এক্সটিংক্ট না হয় এই যে পরম্পরা এবং সংস্কৃতি। এবং এইভাবে আমরা যখনই যে জায়গায় আমরা যাই সেখানে পুরো জাতি জনজাতি সবাই মিলে से जो भी प्रार्थना होता है वो मीडिया के सामने नहीं बोला जाता है, लेकिन मैं पूरा राज्य का, पूरा देश का চেষ্টা করা হয়েছে যে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা তৈরি করে আমরা যে ভাবনা চিন্তা আছে আমরা সবাই মিলে একসাথে সামনের দিকে এগিয়ে যাব। এবং আশা করি আজকের এই যে মহামিলন এখানে হচ্ছে 7 দিনের, आप आज पूजा कीजिए, आज मीडिया का काम मत कीजिए। সবাইকে আমি শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।